রাকাত কয় তোমার মতো এই রকম কতজনই কত রাকাত নামাজ পড়ছে কিন্তু তাদের নামাজ তাদেরকে রক্ষা করতে পারে নাই। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, রে ডাকাত, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দাও। সাহাবী এইবার আল্লাহু আকবার বলে নামাজ আরম্ভ করে দিলেন। নামাজের মধ্যে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি না বলেছো ফামানিতুর গায়রা বাক, এইরকম ভাবে একটা আয়াতে কারিমা তিলাওয়াত যেই ব্যক্তি মুসিবতের মধ্যে পড়ে যায় সে ডাক দিলে তুমি মাওলা শুনতে পাও, তুমি সহযোগিতা করো। আল্লাহ গো তোমার কালাম সত্য, সারা জীবন আমি বিশ্বাস করেছি। ও আল্লাহ মেহেরবানি করে আমাকে বিপদ থেকে বাঁচায় দাও। আল্লাহর কাছে যখন রোনাজারি শুরু করলো, এমন অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীকে কিভাবে রক্ষা করলেন একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। এর আগে একটা জবাব দেন, সাহাবীর ভিতরে একমাত্র ভয় কার? আর একটু জোরে কোন না, ভয় কার? আল্লাহকে ডরায় আমার মুসলমান ভাইজান। সাহাবী এইবার নামাজের মধ্যে থেকে যখন আল্লাহর কাছে ডাক দেয়, এমন অবস্থায় আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত প্রকম্পিত হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারে কয়, রে ফেরেশতা, যাও যাও আমার সাহাবীকে গিয়া উদ্ধার করো। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী শুধু আমার একার না, নবী আপনার আমার সকলের। এই নবী আমাদের এমন কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন। যদি নবীর ইজ্জতের গায়ে কেউ আক্রমণ চালাতে চায়, তাহলে লক্ষ কোটি যুবক তাদের তাজা রক্ত দিয়ে হলেও নবীর ইজ্জতের হেফাজতের জন্য জীবন দিতে প্রস্তুত। জোরে কোন কথা ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য যেই নবীকে আমরা এত ভালোবাসি, সেই নবীজির নাম শুনলে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না? পড়েন দেখি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দেখছেন, আগের চেয়ে এখন আমল সুন্দর হয়েছে। আরেকটু জোরে পড়েন তো, জড়তা দূর হবে, জড়তা দূর হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কয়েকবার পড়াইলাম, আজকের মাহফিলের সফলতা কোন জায়গায়? এই যে কয়েকবার দুরূদ শরীফ পড়লেন, জানেন কি লাভ? একবার দুরূদ পড়লে 10 মর্তবা রহমত নাজিল হয়ে যায়। তাহলে আপনি 3-4 বার যে কইছেন, 4 বারে 4 দোষে কত হয়? 40 বার রহমত আপনার উপরে নাজিল হয়ে গেছে। এটা পাবেন কখন? বিপদে পড়বেন যখন। বিপদে পড়লেই দেখবেন আল্লাহ যে কোনো উসিলায় আপনাকে বাঁচায় নিব। বাঁচানির কারণ কি? ওই যে পান্ডারগাঁও জামে মসজিদের ওয়াজ মাহফিলে বৈশা দুরূদ শরীফ পড়ছিলেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আল্লাহর তরফ থেকে রহমতগুলো জমায়েত হয়ে আছে। রহম আপনি পাবেন কখন? বিপদে পড়বেন যখন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই, আসুন নবীজির মহব্বত অন্তরে তৈয়ার করার জন্য আমি আপনাদেরকে নিয়ে একটি নাআতে রাসূল গাইতে চাই। একটু সুরে সুরে, একটু সুরে সুরে নবীজির মহব্বত অন্তরে পয়দা করতে চাই। রাজি আছেন না আমার সাথে গাইতে? রাজি আছেন? কারা কারা গাইবেন একটু হাত উঁচু করে দেখাই। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারে তাকবীর। রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, নবীজির রওজা মুবারকে জানাই লাখো সালাম। রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, নবীজির রওজা মুবারকে জানাই লাখো সালাম। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম। রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, নবীজির রওজা মুবারকে জানাই। মাশাআল্লাহ, ভালো লাগে না? রাসূলের রওজায় আমাদের সালাম জানানোর দরকার আছে কিনা নাই? আর এখানে বলেন ইনশাআল্লাহ আল্লাহ নবীজির রওজা থরের মধ্যে যাওয়ার তৌফিক দিয়ে দিবেন।
এই জন্য সকলে একটু গান না, রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, নবীজির রওজা মুবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। দুঃখীদের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে, এলে তুমি দুনিয়াতে, এলে তুমি দুনিয়াতে, উম্মতের বন্ধু হয়ে তরাতে পুলসিরাতে, তরাতে পুলসিরাতে, তরাতে পুলসিরাতে, কালিমার নয় করে পার করিও তোমার সাথে। জোরে কোন আমিন, আর একটু জোরে বলেন আমিন। কালিমার নয় করে পার করিও তোমার সাথে, হাসরে দেখা দিও কাউসারের পিয়ালা হাতে, হাসরে দেখা দিও কাউসারের পিয়ালা হাতে। আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সপিলাম, রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, নবীজির রওজা মুবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, নবীজির রওজা মুবারকে জানাই। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফের আমল করার জোরে কোন দরকার আছে কিনা নাই? আর একটু জোরে জোরে কোন আছে কিনা নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার যেই উম্মত আমি পয়গম্বরের উপরে এক মর্তবা দুরূদ শরীফের আমল করবে, আমি পয়গম্বর ঘোষণা করে গেলাম, আমার আল্লাহ সেই উম্মতের উপরে 10 মর্তবা রহমত নাজিল করে দেবেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। নবীর উপরে দুরূদ শরীফ পড়লে একবার আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হয় কয়বার? আর একটু জোরে কর না, কয়বার? আমার বন্ধুরা, এই জন্য নবীজির উপরে দুরূদ শরীফের আমল করার দরকার আছে কিনা না? ভাই, তাহলে আসুন সর্বদা প্রতিদিনের একটা আমল বানায় নেন, যে যত বেশি দুরূদ শরীফ পড়তে পারবে নবীজির শাফাআতের বেশি হকদার সে হয়ে যাবে, হাসরের ময়দানে নবীজির কাছাকাছি থাকবে। এই জন্য আমরা হকপন্থী, আমাদের বেশি হক, আমরা নবীজির কাছাকাছি থাকতে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, আমি একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, তাকওয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তাকওয়া মানে কি? তাকওয়া শব্দের স্বাভাবিক অর্থ হলো ভয়। এই ভয় একটা সাধারণ কোনো ভয় নয়, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। এই আল্লাহর ভয় যদি কোন মুমিন মুমিনা নারীর মধ্যে যদি পয়দা হয়ে যায়, তাহলে তার মাধ্যমে কোন ধরনের কোন গুনার কাজ সংগঠিত হইতে পারে না। এই তাকওয়া যদি মানুষের মধ্যে চলে আসে, ও মুমিন মুসলমান ইমানদার, তাহলে তার দ্বারা কোনো নেক আমল ছুটতে পারে না। আল্লাহর ভয় যদি কারো ভিতরে পয়দা হয়ে যায়, শুধু মাত্র কেবলমাত্র পরকালে জান্নাত পাবে এমন নয়, দুনিয়ার জমিনেও অনেক ফায়দা জুড়ে জোরে কোন আছে কিনা নাই? আর একটু জোরে কোন আছে কিনা নাই? এক নাম্বার মুখস্থ রাখবেন, তাকওয়া যদি কেউ আল্লাহরে ডরায়, আল্লাহকে যদি কেউ ভয় করে, এক নাম্বার ফায়দা হলো ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ।
আমার মুমিন মুসলমান ভাইজান, কুরআনুল কারীমের মাধ্যমে নসিহত করছি। এই নসিহতটা সর্বপ্রথম আমি বিলাল আহমদ সালেকির জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার পুরস্কার ঘোষণা করেন, কেউ যদি আল্লাহ তাআলাকে ভয় করে, কারো ভিতরে যদি তাকওয়া পয়দা হয়ে যায়, তাহলে এক নাম্বার পুরস্কার ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সকল কাজ আসান করে দেবেন, কোনো কাজ আর কঠিন থাকবে না, সকল কাজগুলা ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আপনি যেই কাজের মধ্যে হাত দিবেন সেই কাজটাই আপনার জন্য সহজতর হয়ে যাবে। ও মুমিন মুসলমান ইমানদার, যদি কঠিন থেকে কঠিন কাজগুলাকেও আপনি সহজ বানাইতে চান, তাহলে আল্লাহর ভয়ে অন্তরের ভিতরে পয়দা করার জোরে জোরে কোন দরকার আছে কিনা নাই? এক নাম্বার, আপনার আমার জন্য অনেক কাজ মনে হয় কঠিন, মনের ভিতরে ভয় আসে, আজকে আর জমিন করব, এই জমিগুলা করতে গিয়ে আমি হারবো কিনা, এই যে একটা ভয় হয়, ফসল হইব কিনা, এই যে একটা ভয় হয়, অন্তরের ভিতরে বিভিন্ন ভীতি সঞ্চার হয়। আল্লাহ কয়, আমারে ডরা, আমি আল্লাহ তোর ভিতর থেকে কাজ কঠিন হওয়ার যে ভয়, সেই ভয় আমি আল্লাহ দূর করে দিব। তাকওয়ার ফজিলত এক নাম্বার, আল্লাহ সকল কাজ করে দেবেন আসান। সকল কাজ কি হয়ে যাবে? আসান। আমার মুমিন মুসলমান ভাইজান, দুই নাম্বার পুরস্কার আমার তিলাওয়াত কৃত আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। ও মুমিন মুসলমান ইমানদার, যদি দিলের ভিতরে থাকে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ডরাইতে পারেন, আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে পয়দা হয়ে যায়, তাহলে দুই নাম্বার পুরস্কার, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এই দুনিয়ার জমিনের মধ্যে চলতে গিয়া অনেক ধরনের বালা মুসিবত আমাদের জীবনে আছে কিনা নাই? অন্ধকার রজনীতে আপনি বাড়ির দিকে হেঁটে যাচ্ছেন, কিলোমিটার অনেক দূরের রাস্তা, এবার একাকী আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। ও মুমিন মুসলমান ইমানদার, হাতের মধ্যে কোনো লাইট নাই, বাঘ ভাল্লুক পোকামাকড়ের কোনো অভাব নাই, আপনার উপরের মধ্যে আক্রমণ হতে পারে, এইরকম ভীতি আপনার অন্তরের ভিতরে আছে। আপনি যদি আল্লাহর ভয় এই কলবের ভিতরে জায়গা করে নিতে পারেন, ও মুমিন মুসলমান ইমানদার, আপনি কবরস্থানের মধ্যে গভীর রজনীতে যাইতে পারেন, কোনো ভয় নাই। অন্ধকার রাত্রিতে গভীর জঙ্গলের মধ্যে গিয়ে হাঁটতে পারেন, কোনো ভয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমাকে ভাগ ভাল্লুক পোকামাকড় সাপ বিচ্ছু এমনকি চোর ডাকাত যদি আপনাকে আক্রমণ করে বসে, আপনি যদি মুত্তাকি বান্দা হইয়া থাকেন, তাহলে আপনার জন্য দুই নাম্বার পুরস্কার, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে বাঁচার রাস্তা বের করে দেবেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কথাগুলো বুঝে আসতেছে? এক নাম্বার পুরস্কার, তামাম কাজগুলো হয়ে যাবে আসান। দুই নাম্বার পুরস্কার, বিপদে পড়লে পেয়ে যাবে পরিত্রাণ। বিপদে পড়লে পড়ে যাবে পরিত্রাণ পেয়ে যাবে, আল্লাহ বাঁচার রাস্তা বের করে দেবে। আপনার মাথায় বুদ্ধি চলে আসবে যে কিভাবে বাঁচা যায়। অনেক মানুষ আছে বিপদে হলে ব্যাগকে লইয়া যায়, আছে কিনা নাই? হয় কারা? যাদের দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই। ও মুমিন মুসলমান ইমানদার, যদি আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে আপনি জায়গা করে দিতে পারেন, আপনি যদি গুনাহ ছাইড়া দিতে পারেন, আর নেকির কাজগুলোকে যদি আঁকড়ে ধরে থাকতে পারেন, ও মুমিন মুসলমান ইমানদার, আপনি বিপদের মধ্যে পড়লে আপনাকে বাঁচানোর রাস্তা আমার আল্লাহ তাআলা আপনার হৃদয়ের মধ্যে ঢেলে দেবেন। একটু ঈমানের আওয়াজে কন্যা সুবহানাল্লাহ। আবার ভাই তাকওয়া কি? জোরে কন্যা কি?
তাকওয়া মানে আল্লাহর ভয়। এই আল্লাহর ভয়টা যদি অন্তরের ভিতরে জায়গা দিতে পারেন, আজকে সমাজে আমি মনে করি না বেনামাজি বেশি, আমি মনে করি না বেরোজাদার বেশি, আমি মনে করি না বেআমল বেশি, বরং আমি মনে করি সমাজের মধ্যে আল্লাহকে ভয় করনেওয়ালাই নাই, আল্লাহর ভয় করনেওয়ালা কম। একটু জোরে কন্যা কথা ঠিক কিনা? ডরাই না, তাই ভয় পাই না, ভয় নাই। এই জন্য আল্লাহ বিভিন্ন বালা মুসিবত আমাদেরকে দিয়া দেয়। এই জন্য মুসলমান আল্লাহকে ভয় পান। যে কোনো গুনার কাজ করতে গেলে যখন আপনার হৃদয় কাঁপবে, অন্তর প্রকম্পিত হবে, তখন বুঝবেন আপনি মুত্তাকি পরহেজগার। যখন আপনার দিলে আল্লাহর তাকওয়া থাকবে, ভয় থাকবে, তাকওয়াবান যখন আপনি হবেন, তখন অন্যের কাঁচা আইল কাটতে গিয়া আপনার দিলটা থরথর করে কাঁপবে। জাহান্নামের আযাবের ভয়ে আপনার হৃদয় হবে প্রকম্পিত। একটু জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইজান, বিপদের মধ্যে পড়লে আল্লাহ তাআলা কিভাবে রাস্তা বাইর করে দেবেন এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদেরকে শোনাইতে চাই। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি গোলামেরা এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু তাদের ইতিহাস এখনো কিতাবের পাতায় পাতায় রয়ে গেছে। সন্না করে লেখা আছে, আল্লাহর নবী বিশ্ব নবীর একজন সাহাবী, তিনি কুলিগিরি করতেন। কুলিগিরি, কুলি বুঝুন না আপনারা? কুলি কাকে বলে? একজনের মালামাল পিঠে করে বহন করে আরেক জায়গায় নিয়ে পৌঁছায় দিলে 1 টাকা 2 টাকা দেয় যারে, এই হলো কুলি। একটু কথা কই না ঠিক কিনা? আমার মুসলমান ভাইজান, লোকটা যদিও কুলি ছিল, সাধারণ একজন পাবলিক ছিল, কিন্তু তার দিলের ভিতরে ছিল আল্লাহ তাআলার ভয়। যখন হাইয়া আলাস সালার আওয়াজ তার কানের মধ্যে বাজত, সকল কাজগুলোকে ফালাইয়া আল্লাহ তাআলার ডাকের দিকে সাড়া দিয়া চইলা যাইত, মসজিদের মধ্যে গিয়া নামাজ আদায় করত। ও মুমিন মুসলমান ইমানদার, গভীর মনোযোগ দিয়া শুনবেন। এই যে আল্লাহকে ডরাইতো, আল্লাহকে ভয় করত, তার কি ফায়দা পাইছে একটু গভীর মনোযোগ দিয়া শোনেন। কুলি এবার রওনা করলো, বাড়ির দিকে চলে যাবে। অন্ধকার রাত্রি সামনে সমাগত, সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা সুই সুই এমন একটা অবস্থায় উনি রাস্তার দিকে রওনা করেছে। একজন ঘুরসওয়ারি আইসা কয়, ও নবীর সাহাবী, আপনি যদি বাড়ির দিকে যাইতে চান, অনেক দূরের রাস্তা, চলেন আমার সাথে ঘোড়ায় উঠে চড়েন, তাহলে আপনাকে তাড়াতাড়ি বাড়ি পর্যন্ত পৌঁছায়া দেব। সাহাবী বললেন, এই গভীর রজনীতে, অন্ধকার রজনীতে হাইটা হাইটা গেলে অনেক ধরনের বিপদ আপদের সম্মুখীন হওয়া লাগতে পারে। এই জন্য এই ভাই যেহেতু বলতেছে তার ঘোড়ার মধ্যে চড়ে ওঠি। এবার ঘোড়ার মধ্যে যখন আরোহিত হলেন, এবার ওই ঘুরসওয়ার লোকটা আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবীকে নিয়ে গভীর জঙ্গলের ভিতরে ঢুইকা পড়ল। এমন একটা জঙ্গল যার ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে অন্ধকার, আর পোকামাকড়ের বাস, বাঘ ভাল্লুকের আওয়াজ শোনা যায়। সামনের দিকে একটা জায়গায় গিয়া দেখে, সামনের দিকে তাকাইলেও লাশ দেখা যায়, পিছনের দিকে তাকাইলেও লাশ দেখা যায়, ডাইনের মধ্যে লাশ, বামের মধ্যে লাশ। এই লাশের স্তূপের মাঝখানে আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবীকে নামায় দিল। সাহাবী জিজ্ঞাসা করলেন, রে ভাইজান, আপনি আমাকে নিয়ে আসলেন, বাড়ির মধ্যে নিরাপদে পৌঁছায় দেবেন, কিন্তু তা করেন নাই, আমাকে এই কোন জায়গার মধ্যে নিয়ে আসলেন? এবার ওই লোকটা ডাক দেয়া কয়, আমি কোনো ভালো মানুষ নই, আমি হইলাম ডাকাত। তোমার জানটাকে এখন আমি কবজ করব, তোমাকে আমি মেরে ফেলবো, তোমার কাছে যা কিছু আছে সবগুলা লুটপাট করে নিয়ে যাব। তাকায় দেখো, এই জায়গার মধ্যে এমন কোনো মানুষ নেই যে একবার আসছে আবার দ্বিতীয়বার বাড়িতে ফিরে গেছে। ও নবীর সাহাবী, তোমাকেও এই দুনিয়া ছাইরা চইলা যাইতে হইব। এবার সাহাবী দেখলেন মরা ছাড়া কোনো গতি নাই, কিন্তু শেষবারের মতো যেই আল্লাহকে ডরাইয়া সর্বদা নামাজ আদায় করত, হারাম কাজ থেকে বিরত থাকতো, সেই আল্লাহ তাআলার গোলামি করার জন্য পারমিশন চাইলো, আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। এবার ডাকাত কয়, তোমার মতো এইরকম কতজনই
কত রাকাত নামাজ পড়ছে, কিন্তু তাদের নামাজ তাদেরকে রক্ষা করতে পারে নাই। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, রে ডাকাত, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দাও। সাহাবী এইবার আল্লাহু আকবার বলে নামাজ আরম্ভ করে দিলেন। নামাজের মধ্যে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি না বলেছো ফামানিতুর গায়রা বাক, এইরকম ভাবে একটা আয়াতে কারিমা তিলাওয়াত, যেই ব্যক্তি মুসিবতের মধ্যে পড়ে যায় সে ডাক দিলে তুমি মাওলা শুনতে পাও, তুমি সহযোগিতা করো। আল্লাহ গো, তোমার কালাম সত্য, সারা জীবন আমি বিশ্বাস করেছি। ও আল্লাহ, মেহেরবানি করে আমাকে বিপদ থেকে বাঁচায় দাও। আল্লাহর কাছে যখন গুনাহগারি শুরু করলো, এমন অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীকে কিভাবে রক্ষা করলেন একটু গভীর মনোযোগ দিয়া শোনেন। এর আগে একটা জবাব দেন, সাহাবীর ভিতরে একমাত্র ভয় কার? আর একটু জোরে কোন না, ভয় কার? আল্লাহকে ডরায় আমার মুসলমান ভাইজান। সাহাবী এইবার নামাজের মধ্যে থেকে যখন আল্লাহর কাছে ডাক দেয়, এমন অবস্থায় আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত প্রকম্পিত হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারে কয়, রে ফেরেশতা, যাও যাও আমার সাহাবীকে গিয়া উদ্ধার করো। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই, একটু আগে কি বললাম? ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা আল্লাহকে ভয় পায় তারা বিপদে পড়লে আল্লাহ বিপদ থেকে বাঁচার রাস্তা বাহির করে দেয়। একটু জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইজান, এইবার সাহাবী যখন এইভাবে কান্দে, পুরা কলবটা আল্লাহর দিকে। সাহাবীর দিলের ভিতরে শুধুমাত্র আল্লাহর ভয়, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। এবার সাহাবীর ডাক আল্লাহ তাআলা শুইনা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠায় দিলেন। ফেরেশতা জমিনের মধ্যে নাইমা ডাকাতের মাথাটা তার শরীর থেকে আলাদা কইরা দিয়া চইলা যায়। সাহাবী সালাম ফিরায়া ডাক দিয়ে কই, ভাইজান আপনি কে গো? আমাকে বিপদের সময় আমাকে সহযোগিতা করলেন, আপনার চাইতে পরম বন্ধু তো আর দুনিয়াতে আমার কেউ নাই। এবার ফেরেশতা ডাক দেয়া কই, ও নবীর সাহাবী, আমি দুনিয়ার কোনো মানুষ না রে, আমি হইলাম ওই আয়াতের গোলাম, ওই আয়াতের জিম্মাদার, ওই আয়াতের দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। যে ব্যক্তি মুসিবতের মধ্যে পইরা আমার আল্লাহকে ডাক দে, আমার আল্লাহকে স্মরণ করে, এক আয়াতের মধ্যে আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। হে ঈমানদারেরা, তোমরা বিপদে পড়লে 2টা বিষয়ের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। একটু জোরে জোরে কন্যা, কয়টা বিষয়? 1 নাম্বার হইল সবর, 2 নাম্বার হইল সালাত। সবর মানে ধৈর্য, আর সালাত মানে হইল নামাজ। আমার মুসলমান ভাইজান, সাহাবী ধৈর্য ধরলেন, ঈমান হারা হইলেন না। ডাকাত কেউ বলেন নাই আমাকে জান ভিক্ষা দাও, বরং যার কাছে চাওয়ার তার কাছেই চাইলেন। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? বিপদে বললে কোনো ডাকাত যদি ভাই, তাইলে ডাকাইতের ভাইয়ের মধ্যে যা ময়লা আছে এটারে সাফ সুতরা কইরা আর জান ভিক্ষা চাওয়া শুরু করে দেই। একটু জোরে কোন কথা ঠিক কিনা? অথচ এই ডাকাতকেও যিনি শায়েস্তা করতে পারে সেই ক্ষমতা যার আছে তিনি কে? ওমা, একটু জোরে কোন না কে? আমার মুসলমান ভাইজান, এবার ফেরেশতা ডাক দিয়া কয়, ও নবীর সাহাবী, আমি দুনিয়ার কোনো মানুষ নাই রে, আমাকে আল্লাহ তাআলা এই আয়াতের দায়িত্বে রেখেছেন, আমি এই আয়াতের গোলাম। তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া এই আয়াতটা বারবার পড়তেছিলে আর আল্লাহকে ডাকতেছিলে, আমার আল্লাহ এক আয়াতের মধ্যে কয়, উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে, তুমি আমাকে ডাক দাও, ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে 1 মুহূর্ত দেরি হবে না।
আল্লাহরে ডাক দেন। কারে ডাক দিবেন? একটু জোরে কোন না, কারে? একটু জোরে ডাক দেন আল্লাহ, আর একটু জোরে কোন আল্লাহ। সর্বদা ডাক দিবেন আল্লাহ রাব্বুল আলামিনকে। একটু জোরে কোন না, কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার ফেরেশতা ডাক দিয়া কয়, তোমার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার প্রতি অগাধ বিশ্বাস রাখো। তুমি যে মাওলা পাককে ডাক দিয়েছো, আমার আল্লাহ ডাক শুনেছে। তোমাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আমার আল্লাহ আমাকে জমিনে পাঠায়া দিছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই কষ্ট হইতেছে আপনাদের? ও ভাই কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে আপনাদের? তাইলে পয়েন্ট, দুইটা পয়েন্ট মনে রাখবেন। পুরস্কার কইলাম দুইটা, আমি সর্বমোট আয়াত করব 10টা। জোরে কোন কয়টা? 10টা পুরস্কারের কথা আলোচনা কইরা এরপরে আমরা এখান থেকে বিদায় হব। শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? একটু ফরফর যাইবেন না তো? আচ্ছা দেখে আমার মুসলমান ভাইজান, যেমন ভাবে সাহাবী বিপদের সময়ে উদ্ধারের রাস্তা পেয়েছে, আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করতে পারি, ভয় করার মতো যদি ভয় করতে পারি, তাহলে আমাদেরকেও আল্লাহ সাহায্য করবেন কি করবেন না? করবেন। তবে ভয় করার মতো করতে হবে। আমরা তো 50-50 ভয় করি। জোরে কোন কথা ঠিক কিনা? অর্ধেক আল্লাহর ভয়, অর্ধেক হইল মাখলুকের ভয়। মাখলুক বুঝেন না? মানে সৃষ্টির ভয়। সাপের ভয়ও আছে, আল্লাহর ভয়ও আছে। আগুন রেও ডরাই, আগুনের রব রেও ডরাই। কথা ঠিক কিনা? পানি রেও ডরাই, পানির রবকেও ডরাই। 50-50 ভয় আর কি, 50 না, 100-এ 100 আল্লাহ তাআলার প্রতি যদি ভয় থাকে, তাহলেই আপনি সাকসেস, আপনি মুত্তাকি। আর আপনার জন্যই আল্লাহ রেখেছেন জান্নাত, উইদ্দাত লিল মুত্তাকিন। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, আমি মুত্তাকিদের জন্য জান্নাত বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইজান, শুধুমাত্র কেবলমাত্র এই দুইটা পুরস্কার না, 3 নাম্বার পুরস্কার ঘোষণা করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা এমন জায়গা থাইকা আপনার রিজিকের বন্দোবস্ত কইরা দিব, যেই জায়গা থেকে রিজিকের কল্পনাও আপনি কখনো করতে পারেন নাই। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন আপনি, আপনার দরকার 10,000 টাকা, একটু জোরে কোন কয় হাজার, একটা বিপদে পড়ছেন। অনেক সময় এরকম বিপদ আসে কি আসে না? আপনার টার্গেট হইল আপনার মামার কাছে চাইবেন, আপনার চাচার কাছে চাইবেন, আপনার বন্ধু বান্ধবের কাছে চাইবেন, আপনার ভাবির কাছে চাইবেন, বোনের কাছে চাইবেন। এই টার্গেট নিছেন যে আমি 4টা লোকের কাছে টাকা চাইবো আমার বিপদে সহযোগিতা করার জন্য। বাবার কাছে চাইছেন, বাবা কয় আমি এখনো বেতন পাই নাই। এবার মামার কাছে চাইছেন, মামা কয় আমি এখনো বেতন পাই নাই। আর চাচার কাছে চাইছেন, চাচা কয় আমি পাই কয় টাকা বেতন, খরচ হয়ে যায়, সব পাওয়ার আগেই সব খরচ হয়ে যায়। আপনি ভাবির কাছে চাইছেন, উনি কইতেছে এক জায়গায় লাগাই লিছি টাকা। কথা কই না? ভাবিরা কিন্তু এটা লাগে খুব ফাস্ট না, কথা ঠিক না? লাগাইতে পারে, লাগাইতে পারে। ব্যাংক এটা কুদরতি ব্যাংক, এটা মাসে মাসে বৃদ্ধি পায়। একটু জুড়ে কই না, নাউজুবিল্লাহ। আল্লাহ, এই স্বভাবের যদি হয় মানুষ, আল্লাহ, এটা কত বড় গুনাহ, সুদের গুনাহ, এত বড় গুনাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সুদের এত বড় গুনাহ, তার সর্বনিকৃষ্ট মানে সর্বনিম্ন যে অপরাধটা, সেটা হলো তার মায়ের সাথে সে জিনা করলো। সবচেয়ে নিম্নের, সবচেয়ে নিম্নের, এটা সবচেয়ে নিম্নের গুনাহটা, অপরাধ সুদের। আল্লাহ একমাত্র সুদখোরদের জন্যই বলা হয়েছে ফাযানু বিহারবিন মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা। নাউযুবিল্লাহ। হ্যাঁ, এই কাজ করবেন না। কয়েক ওয়াক্ত না খেয়ে থাকবেন, দৈনন্দিন এক বেলা খাবেন, পন্তা ভাত খাবেন, মাছ শাক দিয়ে খাওয়ার কোনো দরকার নেই। নুন ভাত দিয়ে খাবেন, তাও হারাম খাবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ?
চেষ্টা করবেন ভাই। আজকে কি বলবো, আমার পেটেও যে হালাল ঢুকছে এটারও কোনো গ্যারান্টি নেই। ওমা কথা কম না। আমরা ইমাম সাহেবরা যে খাই সবার গরিতে খাইতে কোন দেখি কার করে সুদ নেই। ওই যে কয় না একজনে যে বাংলাদেশে সুর বাদ দিলে সাধু তাকে কয়জন, কথা ঠিক না? এটা বুঝেননি মনে হয়। সুর বাদ দিলে সাধু তাকে কয়জন? খালি আপনি সুর বলবেন টাকা সুরবে, মসজিদের মধ্যে জুতা সুরও আছে কিনা নেই? ওমা আপনি গিয়া কইবেন সুবহান রাব্বিয়াল আলা, আর চোর সাহেব আরেক তাসবিহ পড়বে কোন স্যান্ডেলটা বালা। কথা ঠিক কিনা? এই যে জাতে জাতের মানুষগুলো আছে, তাহলে আপনি রাষ্ট্রের একবারে সর্বোচ্চ লেভেল থেকে নিয়ে মসজিদের জুতা চুর পর্যন্ত চুরের তো কোনো অভাব নেই। কেউ পুকুর চোর, কেউ টাকা চোর, কেউ জুতা চোর, কেউ ধান চোর, কেউ গম চোর, কেউ মাছ চোর, কেউ শাক চোর, কেউ গাড়ি চোর, কেউ আছে আবার হোন্ডারের নাট বল্টু চোর, আছে কিনা নাই? আপনারা খুবই নাট বল্টুর কথা খেললে জানলেন, আমি অনেক ড্রাইভারদেরকে নিয়ে বিভিন্ন ওয়াজে যাই, লাস্টে দেখি আমার গাড়ির এই নাট বল্টু না। কোন কারে আপনি ওয়াজ শুনাইবেন? এখনো গ্যারান্টি নাই এখানে জুতা আছে কিনা আল্লাহ জানে। কারণ এবারে যদি আস্তে আস্তে সুবহানাল্লাহ জোরে জোরে খুইয়া মাইরাতে ফাউ দিয়া এটা কি কেউ দেখবেন? আপনারা তো খুশু খুজুর সাথে ওয়াজ শুনতেছেন। আমার জীবনের ফার্স্ট যেদিন ওয়াজে যাই, প্রথম যেদিন ওয়াজ করি, এই দিন আমার চাচাতো ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে পাওয়া এক জোড়া জুতা, সুজুতা, ওই ইডে হইরা যাই। কারণ ওয়াজে গেলে তো একটু বাপ সাপ ধরুন, কথা ঠিক না? যদিও আমি তেমনটা পছন্দ করি না, তারপরেও মন চাইলো যে প্রথম প্রথম ওয়াজে যাইতেছি, ভাবটাই ধরতেই বা অন্যরকম। কারণ তখন দাড়ি টাড়ি কিচ্ছু উঠে নেই, তখন এই স্যান্ডেল গুলা লাগাইয়া সুজুতা গুলা লাগাইয়া আসছি। চাচাতো ভাই উনি ওর বাড়ি থেকে হয়েছে, শ্বশুর বাড়ি থেকে। তখন কিন্তু শ্বশুর বাড়ির জুতা গুলারে খুব আদর করে রাখতে না, কথা ঠিক না? ওইটা আমার স্মৃতি। এটা কি স্মৃতি? ওই স্মৃতিরে ধরে রাখতে এটা আনছি, আইনা ওয়াজ করতেছি টান দিয়া, হ্যাঁ টান দিয়া ওয়াজ করতেছি। আমি ওয়াজ করে যখন নামলাম তাকে এদিকে আমার জুতা নাই। বাদে ঈদিন যাইতে আসলাম বাড়ি, তার গেছি না, কারণ চাচাতো ভাই উপায় রাখতো না, এমনি না কইয়া আনছি জুতা। কথা বুঝছেন না ব্যাপারটা? এই হইল অবস্থা, ওয়াজের মাঠ থেকে জুতা চুরি হয়ে যায়। আমার মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই দুনিয়ার জমিনের মধ্যে সুদের ছড়াছড়ি একেবারে রাষ্ট্রের উপর স্থান থেকে নিয়ে নিম্ন লেভেলের পর্যন্ত চোরের কোনো অভাব নাই, আর এইরকম সুদ করের কোনো অভাব নাই। হারাম চতুর্দিকে ছড়ায় পড়ছে। এমনকি আমি বক্তা মানুষের পেটের মধ্যে যেই খাবারগুলা যায় এইটারও কোনো গ্যারান্টি নাই কিভাবে এই কথাগুলো আপনাদের কলবের মধ্যে গিয়া পৌঁছবে। এই কলব থেকে কিভাবে কলবে যাবে? কারণ এই কলবটা তো পবিত্র, এর কোনো গ্যারান্টি নেই। আগে শেখ গাজীনগরী রহমতুল্লাহ সুরও দিত না, টানও দিত না, কথা বলতো সাধারণভাবে। এই কথাগুলো মানুষের কলজাত গিয়া ধরত না, কথা ঠিক না? শেখ কাতিয়া রহমতুল্লাহ আলাইহি শিল্পী মমতাজের একটা কনসার্ট ছিল ওই যে শান্তিগঞ্জ বাজার। শান্তিগঞ্জ চিনেন আপনারা? শান্তিগঞ্জ বাজার একটা কনসার্ট ছিল, প্রায় মনে হয় 1 মাস ব্যাপী সম্ভবত। মান্নান সাহেব, মান্নান এমপি মন্ত্রী, উনি করছিল তখনকার সময়। তখন কাতিয়ার শেখ সাহেব হুজুর, উনি তো একজন মোল্লা না, কথা ঠিক না? মোল্লা মানুষ, ওনার নাই কোনো শেয়ার, নাই কোনো পাওয়ার, কিন্তু এই শান্তিগঞ্জ বাজারে এসে বলছিলেন উনি সুনামগঞ্জের দুর্নাম হয় এমন কোনো কাজ হতে দেওয়া যাবে না, শান্তিগঞ্জে অশান্তি সৃষ্টি হয় এমন কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না, বরদাস্ত করা হবে না। করে কোন কথা ঠিক কিনা? এই কথা আমি কই নাই, কাতিয়ার সাহেব কইছে। কাতিয়ার সাহেব এই কথা কইছে, মান্নান সাহেব হিগান গিয়া দাস তো শুরু হয়ে গেছে। দাস তো বুঝুন না আপনারা, হাতলাটা না গণটা, দাস তো শুরু হয়ে গেছে, মানে সাহসই করতে পারছে না সামনের দিকে আসা। তাহলে দেখেন আল্লাহ ওয়ালাদের যাদের কলবটা ছিল পবিত্র, এই কলবের ভিতরে কোনো ময়লা ছিল না, হারামের কোনো গন্ধ ছিল না, তাদের জবানের মধ্যে কতটা পাওয়ার ছিল। বলছে শান্তিগঞ্জে অশান্তি সৃষ্টি হয় এইরকম কোনো কাজ বরদাস্ত করা হবে না, যা বলছে তাই। সুনামগঞ্জের সুনাম রক্ষা হয়েছে, এই কনসার্টটা সাথে সাথে বাতিল হয়ে গেছে। সুবহানাল্লাহ কইনা? হালালের এইটা বরকত, হালালের কি বরকত।
আমার মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমার আল্লাহ কয় ওয়ায়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। আমি যেই কথাটা বোঝাতে চাইছিলাম, ভাবির কাছে গিয়া বলছেন আমার 10,000 টাকা দরকার। ও ভাবি যান, আপনার কাছে তো সব সময় টাকা পয়সা থাকে, একটু দেন না গো। এবার ভাবি কয় আমার সব টাকা তো লাগাই লাইছি, এখন আর কোনো টাকা আমার কাছে। এমন অবস্থায় আপনি ওযু কইরা 2 রাকাত নামাজ পড়া আপনি মুসিবতের সময়ে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ গো সকল দরওয়াজা বন্ধ হয়ে গেছে, আপনি মাওলার দরবারে আমি হাত পাঠাইলাম, আল্লাহ আমি খুব বিপদের মধ্যে, আল্লাহ তোমার আযাবকে খুব ভয় পাই, আমি চুরি করতে পারবো না, ডাকাতি করতে পারবো না, আমি হালাল পন্থায় চলতে চাই, মাওলা গো আমার টাকা পয়সার ব্যবস্থা কইরা দাও। দেখবেন রাস্তা দিয়ে হাইটা যাচ্ছেন, হঠাৎ করে এমন একটা ব্যক্তি আপনার সামনে হাজির, যেই লোকটাকে আপনি রাস্তায় পাইলে সালামও দেন না, ওই লোকটা ডাক দেয়া কই ও মুহাম্মদ তুমি কি, তোমার মনটা কেন খারাপ? কইলেন যে আমার বউটা হইল অসুস্থ, হাসপাতালের মধ্যে ভর্তি, 10,000 টাকা আমার এখনই দরকার। ওই লোকটা ডাক দেয়া কয় বাতিজা তুমি আমার বাড়িতে আসো, এক কাপ চা খাও, নাও 10,000 টাকা তোমার সুবিধা মতো তুমি দিয়া দিও। আমার মুসলমান ভাইজান এইরকম হাজার হাজার উদাহরণ দেওয়া যাবে, আমি নিজেও সাক্ষী। যখন মুসিবতের মধ্যে পড়ছি, হালাল তরিকায় চলার কারণে, আল্লাহর ভয় নিয়ে চলার কারণে আমার আল্লাহ এমন জায়গা তাইকা রিজিকের ব্যবস্থা কইরা দিছে, যেই জায়গা থেকে আমি এই সমস্যার সমাধান পাওয়ার কখনো চিন্তাও করি নাই। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? আপনি চোখটা বন্ধ করে দেখেন, আপনি জীবনের অঙ্ক মিলান, দেখবেন আপনি মুমিন বান্দা হিসাবে ওই যে আল্লাহর কিছু ভয় পান, আল্লাহর ভয় আপনার অন্তরে আছে। আপনি দেখেন আপনি কতজন মানুষের কাছ থেকে বিপদের সময় কাদেরকে আপনি পেয়েছেন, দেখবেন খুব নিকটের মানুষের চাইতে দূরের মানুষেরাই বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক ক্ষেত্রে দেখবেন। এই জন্য মেডিসিন দরকার তাকওয়া। জোরে কই না, মেডিসিন কি দরকার? এ ভাই বসেন, ভাই বসেন, অল্প সময় কথাগুলো বুঝেন, কলবের মধ্যে নেন। ডায়াবেটিস আমার মুসলমান ভাইজান, 1 নাম্বার তাকওয়ার পুরস্কার, সব কাজগুলো হয়ে যাবে আসান। 2 নাম্বার পুরস্কার, বিপদে পড়লে আল্লাহ বিপদ থেকে বাঁচার উপায় বের করে দেবে। 3 নাম্বার পুরস্কার, আপনাকে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিয়া দিব যেই জায়গা থেকে আপনি রিজিকের কোনো কল্পনাও করতে পারেন নাই। 4 নাম্বার পুরস্কারের কথাটা বইলা আমি আলোচনাটা পরিসমাপ্তি ঘটাবো, শেষ করে দেব আলোচনা। ও মুমিন মুসলমান ভাইজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কেন ভয় করবা? আরেক আয়াতের 19 মধ্যে আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আর কেন না আল্লাহ তাআলা জান্নাত তৈরি করছে মুত্তাকিদের জন্য। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আরেকটা আয়াতের কথা বইলে আমি শেষ দিই। 5 নাম্বার, কয় নাম্বার? 3 নাম্বার। 1 নাম্বার হইল সকল কাজ আসান, মানে সহজ হয়ে যাবে। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা বিপদ থেকে বাঁচার রাস্তা বের করে দেবে। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা এমন জায়গা থেকে আপনাকে রিজিক দেবে যেখান থেকে আপনি রিজিকের কল্পনাও করেন নাই। মনে রাখবেন, কথাগুলো মনে রাখবেন। 4 নাম্বার পুরস্কার বললাম মুত্তাকিদের জন্য জান্নাত। 5 নাম্বার পুরস্কারের কথা আলোচনা কইরেই শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ কয় ও বান্দারে, তোমাদের মধ্যে অনেক মানুষ আছে চেয়ারম্যান, অনেকে আছে এমপি, অনেকে আছে মন্ত্রী, অনেকে আছে প্রধানমন্ত্রী, অনেকে আছে পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আছে কিনা নাই? আমার মুসলমান ভাইজান, আর্মির মেজর, বিডিআরের প্রধান, ব্রিগেডিয়ার, অনেক ধরনের পাওয়ারফুল লোক আছে। আমার আল্লাহ কয় বান্দারে,
আমি আল্লাহর কাছে মন্ত্রীর কোনো দাম নাই, মন্ত্রীর পরিচয় আমার কাছে চলে না, এমপির পরিচয় আমার কাছে চলে না, মেম্বারের পরিচয় আমার কাছে চলে না, চেয়ারম্যানের পরিচয় আমি আল্লাহর কাছে চলে না। আমি আল্লাহর কাছে দামি কারা জাননি, চেয়ারম্যানে চেয়ার পাইলেই তা সে সম্মানী হয় না, বরং ওই লোক হইল আমি আল্লাহর কাছে সম্মানী। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে আকরামাকুম সবচেয়ে সম্মানী হইল সে, আতকাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী হইল সে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে যে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য সবচেয়ে বেশি তাকওয়া সবচেয়ে বেশি সম্মানী বানায়। কন্যা সবচেয়ে বেশি তাকওয়া সবচেয়ে বেশি কি বানায়? সম্মানী। কষ্ট হইতেছে আপনাদের? তাহলে একটু বলেন, সবচেয়ে বেশি ভয় সম্মানী কি করে? সবচেয়ে বেশি সম্মানী বানায়। ধরেন আমি ভয় করি 50-50, তো আল্লাহ আমাকে সম্মানী বানাবে 50-50। আপনি ভয় করেন 60-40, তাইলে আপনাকে আল্লাহ তাআলা 60% কি বানাবে? সম্মানী বানাবে। আরেকজন 17%, আরেকজন 80%, আরেকজন 90%, আরেকজন 100% আল্লাহকে ভয় করে। তো সকলের সম্মান কি সমান? জোরে কন্যা। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে জাগ্রত রাখো, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, তাহলে আমি আল্লাহ তোমাকে সবচেয়ে বেশি সম্মান দান করব। ও মুমিন মুসলমান ভাইজান, যদি আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে পয়দা করতে পারেন, তাহলে কিভাবে আপনি সম্মানী হইবেন? মনে রাখবেন, তাকওয়া কাকে বলা হয়? গুনাহ ছাড়ার নাম হইল তাকওয়া, আর নেকির কাজ করার নাম হইল তাকওয়া। যদি গুনাহ ছাইরা নেকির কাজ ধরতে পারেন ও মুমিন মুসলমান ইমানদার, তাহলে আপনি মুত্তাকি আর পরহেজগার। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? মনে রাখবেন, পয়েন্টটা মনে রাখবেন। শেষ পর্যায়ে চলে আসছি আমার ভাই, একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে নিয়ে তারপরে আলোচনা শেষ করব। আমার মুসলমান ভাইজান, আল্লাহ তাআলাকে ভয় করলে আল্লাহ কতটুকু সম্মান বাড়ায় দেয়, এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করতে চাই। আমার ভাইয়েরা, দারুল উলুম দেওবন্দের নাম আপনারা শুনেছেন। আমাদের আজকের এই মাহফিলে যে সমস্ত অতিথিরা আলোচনা করবেন, সকলেই দারুল উলুম দেওবন্দেরই শাখা প্রশাখার সূর্য সন্তান। এরা দারুল উলুম দেওবন্দের শাখা প্রশাখা। ও মুমিন মুসলমান ইমানদার, জানেন নি দারুল উলুম দেওবন্দের মূল ভিত্তি কি? মূল ভিত্তিটাই হইল তাকওয়া। একটু জোরে জোরে কন্যা, মূল ভিত্তির নাম কি? আমার মুমিন মুসলমান ভাইজান, এই দারুল উলুম দেওবন্দের একজন সন্তান, মাদ্রাসার ছাত্র, তালেবুল ইলম রাস্তার দিকে হাইটা যায়। তখনকার সময়ে মন্ত্রী এমপি ছিল না, তখনকার সময়ে ছিল জমিদার। একটু জোরে কন্যা কথা ঠিক কিনা? জমিদারের কথা ছিল। জমিদারের একজন কন্যা, সুন্দরী রূপসী সুরসী কন্যা, মাদ্রাসার ছেলে আল্লাহ তাআলার গোলামের প্রতি আকৃষ্ট হয়ে যায়। সুন্দর ফুটফুটে ছেলে, কত সুন্দর আখলাক, রাস্তার দিকে যাইলে সালাম দিয়া যায়, শান্তির বাণী মানুষের কাছে পৌঁছায়। তার প্রতি আকৃষ্ট হইয়া তার সাথে একটু কর্ম করার চিন্তা করল। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইজান, কিন্তু ওই ছাত্রটাকে যদি এইভাবে ডাক দেয়, আসো আসো তুমি আমার কাছে আসো, ছাত্র তো তার কাছে যাবে না, কারণ মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় বেগানা নারীকে দেখা হারাম। জোরে কন্যা কথা ঠিক কিনা? এমন অবস্থায় জমিদারের কন্যা ডাক দিয়া বলল তার বাদীকে, যাও যাও তুমি গিয়া বলো পেটের ব্যথার রোগী আছে ঘরে। হুজুররা তো পেটের ব্যথার রোগীর ফু দেখি দেয় না, তাবিজ টাবিজ। আপনারা ইমাম সাহেব যখনই পেট ব্যথা হয়, জ্বর হয়, মাথা ব্যথা হয়, জিনে ধরে, তখন কার কাছে যান? ইমাম সাহেবের কাছে। আমার মুমিন মুসলমান ভাইজান, বেশি সময় বিলম্ব করব না, এই উদাহরণটার মাধ্যমে শেষ করে দেব। এবার ওই বাদীটাকে পাঠিয়ে দেওয়া হলো। মুরব্বী মহিলা গিয়া ডাক দিয়া কয়, মাদ্রাসার ছাত্র তালিবুল ইলম, তোমার কাছে একটা আবদার। কয় কি? আমাদের জমিদারের কন্যার পেটের ব্যথা, তুমি যদি একটু পানি পয়রা দিতা, ঘরের ভিতরে আসলে ভালো হইতো। মাদ্রাসার ছাত্র ভাবলো ক্লাসের টাইমও যদি হয়ে গেছে, কিন্তু মানব সেবা করার ওজোর এখন দরকার আছে কিনা নাই? আমার মুসলমান ভাইজান, গভীর মনোযোগ
দিয়া শুনবেন মাদ্রাসার ছাত্রটা ঘরের ভিতরের মধ্যে ঢুকলো এমন অবস্থায় তাকায় দেখি জমিদারের কন্যা এক এক করে তার পরনের কাপড় চোপড় গুলা খুইলা ফলাইতেছে একটু জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ আল্লাহর ওলি মাদ্রাসার ছাত্র তালিবুল ইলম ডাক দিয়া কয় ও জমিদারের কন্যা এই দৃশ্য দেখা আমার দ্বারা সম্ভব না আমাকে যাইতে দেন দরজার খিল লাগায়া দিল আর বলল তুমি যদি আমার মনের বাসনা পূর্ণ না করো তাহলে মহল্লাবাসীকে জানিয়ে দেব তারা তোমাদেরকে উত্তম আর মাধ্যম দিব একটু জোরে কন্যা কথা ঠিক কিনা আমার মুসলমান ভাইজান এবার তালিবুল ইলম বিচক্ষণতার সাথে চিন্তা করতে লাগলো আল্লাহ তাআলার আযাবের ভয় তার অন্তরটাকে প্রকম্পিত করে আল্লাহ বলেছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তার বিপদ থেকে বাঁচার রাস্তা বাহির কইরা দে জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা আমার মুসলমান ভাইজান তার মাথার ভিতরে বুদ্ধি আসলো বলল ও জমিদারের কন্যা আপনি যেমন ভাবে সাজগুজ করেছেন নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন আমারও তো কিছু সাজগুজ করা দরকার বাথরুমটা কোন দিকে আমি নিজেকে একটু পরিপাটি করতে চাই এবার তালিবুল ইলম বাথরুমের মধ্যে গিয়া আশ্চর্যজনক কথা একটু খেয়াল করে শুনবেন বাথরুমের যে ময়লা আছে আবর্জনাগুলো আছে এই আবর্জনাগুলো তার গায়ের মধ্যে মাখা শুরু করলো এবার যখন এই ময়লাগুলো নিয়ে বাথরুম থেকে বাকির হইয়া জমিদারের কন্যার সামনে আসে দুর্গন্ধ চতুর্দিকে ছড়ায় পড়ল জমিদারের কন্যাও সি সি করে তাকে তাড়ায়া দিল আল্লাহু আকবার জোরে কর আমার মুসলমান ভাইজান ভাববেন আপনারা এই নাপাক কেন তার গায়ের মধ্যে লাগাইলো এই তালিবুল ইলম এই জন্য নাপাক লাগাইলো দুনিয়ার নাপাক গায়ের মধ্যে লাগাইছি পানি দিয়া ধুইলেই এটা পরিষ্কার হয়ে যাইব আমি পবিত্র হয়ে যাইব কিন্তু যদি আমি জিনা করি বেবিচার যদি করি রে তাহলে কাল হাসরের কঠিন ময়দানে এই গুনাহ পরিষ্কারের জন্য জাহান্নামের আগুনের মধ্যে চলতে হবে জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা আমার মুসলমান ভাইদের তালিবুল ইলম থেকে বাইর হইয়া পুকুরের মধ্যে গোসল কইরা ক্লাসের মধ্যে গিয়া বসলো একেবারে শেষ ব্রেঞ্চের মধ্যে একবারে কুকরি মুকরি হইয়া বসে নিজেকে জড়ায় বসে এবার ক্লাসের চতুর্দিকে মেশকে আম্বরের সুঘ্রাণ ছড়ায় পড়ল চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী হইল সে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে যে আমার মুসলমান ভাইজান উস্তাদ জি আবার ডাক দিলেন কে রে এত সুন্দর আতর মাইকা আজকে ক্লাসের মধ্যে আসছো এবার ওই ছাত্রটা কয় মনে হয় আমারে ফার্ম দেওয়া হইতেছে না কথা ঠিক না অনেক সময় দেখছেন না সুরদলার লেগে বিভিন্ন ফার্ম পুলিশ ব্যবহার করা হয় কথা কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইজান এবার উস্তাদ জি ব্যর্থ হয়ে গেলেন কেউ স্বীকার করে না এবার উস্তাদ জি বললেন তোমরা লাইনের মধ্যে দাঁড়াও একজন একজন করে আসো একজন একজন করে গ্রান নিতে লাগলেন সকলেই চলে গেল এবার শেষ পর্যায়ে ওই তালিবুল ইলম আল্লাহর ওলি পিছনের মধ্যে একেবারে ভয়ে কাঁপা শুরু হয়ে গেছে কম্পন শুরু হয়ে গেছে আল্লাহর ওলি সামনের দিকে যখন গেল উস্তাদ জি তাকে বুকের মধ্যে জড়ায় নিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা তাকে দান করেছেন হাদিসের দর্শের উপযুক্ত বানায়া আল্লাহ তাআলা তারে সম্মানী বানায়া দিয়েছে চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয়ই যারা সবচেয়ে বেশি আল্লাহরে ডরায় আল্লাহকে ভয় করে গুনাহ থেকে যারা নিজেকে পবিত্র রাখে তাদের সম্মান আমার আল্লাহ আকাশ চুম্বি কইরা দেয় চিৎকার মেরে বলেন না কথা ঠিক কিনা আমার ভাইয়েরা আমি আর দীর্ঘায়িত করতে চাই না কয়েক মিনিট খেয়ে নিলাম আমার বড় ভাই আসছেন আল্লাহ তাআলা যাকে এত